আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ বর্তমানে যে অবস্থায় রয়েছে, তাতে তাদের রাজনীতিতে শক্ত অবস্থানে ফিরে আসার জন্য তারা ব্যাপক পরিমাণে চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট এবং তাদের অতীতের অর্থাৎ বিগত ১৫ বছর সময়কালের কর্মসূচি তাদেরকে পিছু ছাড়ছে না। বিশেষ করে জুলাই এবং আগস্ট মাসে ঘটে যাওয়া যে সকল ঘটনাসমূহ, সেই ঘটনাসমূহের জন্য দায়ী করা হচ্ছে আওয়ামী লীগকে। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অন্যান্য যে সকল রাজনৈতিক দলসমূহ রয়েছে, তারা কিন্তু আওয়ামী লীগকে কোনোভাবে তাদের রাজনীতির যে একটি অবস্থান রয়েছে, সেই অবস্থানে ফিরতে দিচ্ছে না। এবং এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে এবং সেটি হচ্ছে প্রশাসনিক জটিলতা বা বিভিন্ন ধরনের মামলা মোকদ্দমা। এখন এই যে প্রশাসনিক জটিলতাগুলো রয়েছে অথবা পুলিশি ধরপাকড় থেকে শুরু করে আইন এবং বিচার কাজের মাধ্যমে নেতাকর্মীদের কোণঠাসা করে রাখা, এটি পরিত্রাণের উপায় আসলে কি? এবং এটি পরিত্রাণ পাওয়ার পর আওয়ামী লীগের কর্মকাণ্ড কিরকম হবে? এইসব বিষয় নিয়ে কিন্তু আওয়ামী লীগ এখন পরিকল্পনা করছে। মূলত সবথেকে বেশি বা গুরুত্ব সহকারে যে বিষয় নিয়ে আওয়ামী লীগ তাদের নতুন কর্মপরিকল্পনা করছে সেটি হচ্ছে বর্তমান সময়ে কিভাবে মাঠ রাজনীতিতে ফিরে আসা যায়। আমরা দেখতে পাচ্ছি অনলাইনে কিন্তু আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট বা নেতাকর্মী যারা রয়েছেন সবাই কিন্তু তাদের দলের প্রচার প্রচারণা নিয়ে খুব ব্যস্ত সময় পার করছেন এবং জনমত তৈরিতেও কিন্তু তারা ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আবার আরেকটি বিষয় খেয়াল করবেন যে বিভিন্ন শহরের দেয়ালে দেয়ালে যে সমস্ত লিখনী লেখা হচ্ছে বা বার্তা লেখা হচ্ছে, বিশেষ করে জয় বাংলা স্লোগান, এটি কিন্তু আওয়ামী লীগের অবস্থান জানান দেওয়ার জন্য অনেকটাই যথেষ্ট। আবার বিভিন্ন সময়ের প্রেক্ষিতে বিভিন্ন দিবস অনুযায়ী তারা কিন্তু বিভিন্ন ধরনের ঝটিকা মিছিল দিচ্ছে এবং তাদের বিভিন্ন ইউনিটের অবস্থান জানান দিচ্ছে। তবে এখন পর্যন্ত কিন্তু সুস্পষ্টভাবে অর্থাৎ সুবিশাল মানুষ নিয়ে আওয়ামী লীগ কোনো কর্মসূচি করতে সক্ষম হয়নি। এবং আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে একদম উপজেলা পর্যায় থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে কিন্তু কয়েক হাজার মামলা লিপিবদ্ধ রয়েছে। এবং এই সকল মামলা মোকদ্দমার মধ্যে কিছু রয়েছে সত্য, যা তদন্ত সাপেক্ষে প্রমাণিত হবে। আবার কিছু রয়েছে গুড়ায় গলদ। অর্থাৎ মামলা যেখান থেকে উৎপত্তি হয়েছে সেখানেই ভুল তথ্যে ভরপুর। এমনকি অনেক মামলার বাদী নিজেও জানেন না যে তিনি কাকে কাকে আসামি করেছেন বা কতজনকে আসামি করেছেন। এই যে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম থাকা অবস্থায় আওয়ামী লীগের যে বিশাল একটি বাধা, এই বাধা টপকে বের হওয়ার যে কর্মযজ্ঞ আওয়ামী লীগের করতে হচ্ছে, সেটি নিয়ে কিন্তু বর্তমানে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাকর্মীরা এবং আওয়ামী লীগের অন্যান্য যারা অ্যাক্টিভিস্ট রয়েছেন তারা কিন্তু বিভিন্নভাবে নানা ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং আওয়ামী লীগের পক্ষ থেকে যে লবিস্ট নিয়োগ করা হয়েছে, সেই লবিস্টরাও কিন্তু কাজ করে যাচ্ছে। দেখুন, বিগত ১৫ বছর আওয়ামী লীগের শাসনামলে ছিল, যার প্রেক্ষাপটে কিন্তু বিএনপি এবং জামাত তারা কিন্তু রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিতাড়িত ছিল এবং তাদেরও কিন্তু ঠিক একই অবস্থায় দিন পার করতে হয়েছে। যদিও বিএনপি বর্তমানে দেশের সবথেকে বৃহৎ রাজনৈতিক একটি দল এবং বাংলাদেশে যে দুটি বড় রাজনৈতিক দল বা প্রভাবশালী দুটি রাজনৈতিক দল রয়েছে তার মধ্যে বিএনপি অন্যতম এবং বিএনপি একটি। এবং দ্বিতীয়টি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। এখন তাদের কিন্তু জনসমর্থক যেমন বেশি, ঠিক একইভাবে তাদের নেতাকর্মীর পরিমাণও কিন্তু বাংলাদেশে বেশি। তো বিগত সরকারের শাসনামলে অর্থাৎ আওয়ামী লীগের শাসনামলে বিএনপির নেতাকর্মীদের উপর বিভিন্ন ধরনের মামলা মোকদ্দমা টানাপোড়া ছিল এবং একাধারে তারা কিন্তু বিভিন্ন ধরনের প্রশাসনিক জটিলতার মধ্য দিয়ে পার করেছেন। তবে এটি সাধারণত ক্ষমতার রদবদলে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ঘটে থাকে। কিন্তু বর্তমানে যেটি ঘটছে সেটি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছিল
তাদের একটি নির্দিষ্ট সাজানো সরকার বা উপদেষ্টা পরিষদ বর্তমানে বাংলাদেশে রয়েছে। যদিও এই সরকার নিয়ে নানা ধরনের তর্ক-বিতর্ক রয়েছে যে এটি কতটুকু বৈধ বা কতটুকু অবৈধ। যাই হোক, বৈধতা এবং অবৈধতার বাইরেও কিন্তু বাংলাদেশের সেই সময়কার প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা পরিষদ নিয়োগ দেয় এবং উপদেষ্টার মাধ্যমে দেশকে স্থিতিশীল এবং নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যে একটি নিরপেক্ষ ভূমিকায় থাকার কথা ছিল, সেই নিরপেক্ষ ভূমিকায় কিন্তু তারা নেই। বিশেষ করে তাদের আইন, বিচার বিভাগ এবং প্রশাসন যেটি রয়েছে, এটি কিন্তু নিরপেক্ষ ভূমিকায় খুবই কম আমরা দেখতে পাচ্ছি। এবং এই নিরপেক্ষ ভূমিকায় থাকার কারণে আওয়ামী লীগ কিন্তু তাদের যে রাজনৈতিক কর্মকাণ্ড রয়েছে সেটি কিন্তু করতে পারছে না। এখন প্রশাসনের যে জটিলতা রয়েছে সেটি আসলে কোনো রাজনৈতিক দল দ্বারা প্রভাবিত না হলেও সরকার দ্বারা অনেকাংশে প্রভাবিত হয়। এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আওয়ামী লীগের উপর যে সকল অভিযোগ এনেছে, সেই সকল অভিযোগের ভিত্তিতে কিন্তু তারা বিভিন্নভাবে আওয়ামী লীগ নিশ্চিহ্ন করা বা আওয়ামী লীগ নিধনের চাপ বিভিন্ন সময়ে দিয়ে যাচ্ছে। এবং স্বাভাবিকতই যেহেতু তাদের একটি আন্দোলনের মাধ্যমে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এবং তাদের প্রতিনিধিরা উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করছেন। সেহেতু প্রশাসন কিন্তু সকল জটিলতার ঊর্ধ্বে গিয়েও তাদের মতামত যেটি রয়েছে বা তাদের যে পরামর্শ রয়েছে সেটিকে মূল্যায়ন দিতে হচ্ছে। এখন অন্তর্বর্তীকালীন সরকার বা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সকল রাজনৈতিক দল ছিল তারা কিন্তু বিভক্ত হয়ে গেছে এবং তাদের নিজ নিজ অবস্থান বর্তমানে তুলে ধরছে। এর মধ্যে ধরুন বিএনপি অথবা জামাত, তারা কিন্তু এককভাবে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পেছনে বা বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে অবস্থায় রয়েছে তাতে কিন্তু অনেকটাই তারা কোণঠাসা হয়ে আছে। এবং এই কোণঠাসা হওয়ার পেছনেও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। তবে আমি যেটি বলছিলাম যে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা বা বর্তমানে মাঠ রাজনীতিতে তাদের শক্ত অবস্থানে নিয়ে আসার জন্য যে পরিকল্পনা, সেটি সাধারণত আইন শৃঙ্খলা বাহিনীর উপর আন্তর্জাতিক মহল থেকে চাপ প্রয়োগ। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত আন্তর্জাতিকভাবে যোগাযোগ করার যে বাধা বিপত্তি ছিল সেটি থেকে অব্যাহতি দিয়েছে এবং বর্তমানে তিনি গণমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন সরকার আন্তর্জাতিকভাবে কূটনৈতিকভাবে যাদের সাথে যোগাযোগ করা প্রয়োজন তাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারবেন। এছাড়াও বাংলাদেশের বাইরে যে সকল আন্তর্জাতিক শাখা সমূহ অঙ্গ সংগঠন রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের, তাদের অ্যাক্টিভিস্টরা কিন্তু আমেরিকা এবং আমাদের যে ইংল্যান্ড রয়েছে সেখান ভিত্তিক যে আন্তর্জাতিক রাজনীতিটি পরিচালিত হচ্ছে, অথবা রাশিয়াও যদি আমরা ধরে নিই কিংবা চীন, এই সকল দেশসমূহ সাধারণত আন্তর্জাতিক বিভিন্ন রাজনীতিতে মুড়ল হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে আমেরিকা যখন কোনো একটি দেশের প্রশাসনের উপর গুরুত্ব আরোপ করে বা কোনো একটি প্রশাসনকে যখন চাপ দেওয়া শুরু করে, তখন সেই দেশের অভ্যন্তরীণ প্রশাসন বা অভ্যন্তরীণ সরকার ব্যবস্থা অনেকটাই জটিলতার মুখোমুখি চলে যায়। এখন আন্তর্জাতিকভাবে আওয়ামী লীগ সাধারণত এই কাজটি করছে বা এই কাজটি করার পথে অগ্রসর হচ্ছে এবং তারা এই আমেরিকা দ্বারা, অর্থাৎ আন্তর্জাতিক যে সকল কূটনীতিক সুসম্পর্ক তাদের রয়েছে সে সকল কূটনীতিক সুসম্পর্কের মাধ্যমে প্রশাসনকে একটি নিরপেক্ষ ভূমিকায় নিয়ে আসার চেষ্টায় পরিচালিত হচ্ছে বা তাদের অ্যাক্টিভিস্টরা প্রশাসনকে একটি নিরপেক্ষ ভূমিকায় নিয়ে আসার প্রয়োজনীয়তা অনুভব করছে এবং এর জন্য আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা থেকে অন্যান্য যে সকল বড় বড় আন্তর্জাতিক পরিসর রয়েছে সেগুলোতে কিন্তু তারা কথাবার্তা করে যাচ্ছে এবং লবিং তদবির চালিয়ে যাচ্ছে। এবং এই যে নিরপেক্ষতা, অন্তর্বর্তীকালীন সরকারের বলুন অথবা আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর বলুন অথবা আমাদের প্রশাসনিক ব্যবস্থার বলুন, এটির উপর কোনো ধরনের চাপ প্রয়োগের মাধ্যমে, বাধা বিপত্তি প্রয়োগের মাধ্যমে যদি একটি নিরপেক্ষ ব্যবস্থায় নিয়ে আসা যায়, তাহলে আওয়ামী লীগ কিন্তু মাঠ রাজনীতিতে খুবই
দ্রুত ফিরতে পারবে। এবং যতক্ষণ পর্যন্ত এই নিরপেক্ষতা প্রশাসনিকভাবে অর্জিত না হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই যে মামলা মোকদ্দমা ধরপাকড় এগুলা চলতে থাকবে। এবং আওয়ামী লীগের মাঠ রাজনীতিতে ফেরার যে একটি সাহস উদ্দীপনা সেটি কিন্তু বাধাগ্রস্ত হবে। সুতরাং আওয়ামী লীগ এখন চাচ্ছে যে আন্তর্জাতিকভাবে বিভিন্ন প্রেক্ষাপট তৈরি করে লবিং তদবিরের মাধ্যমে আমাদের অভ্যন্তরীণ যে প্রশাসন রয়েছে তাকে একটি নিরপেক্ষ প্রশাসনে পরিণত করার। এবং এই নিরপেক্ষ প্রশাসনে পরিণত হয়ে গেলে কিন্তু আওয়ামী লীগ তাদের মাঠ রাজনীতিতে ফিরে আসতে পারবে এবং রাজনৈতিক যে সকল কর্মকাণ্ড রয়েছে সেগুলো তারা নির্দ্বিধায় পরিচালিত করতে পারবে।